বাংলাদেশের রাজনীতিতে যখন তরুণ নেতৃত্বের অভাব নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময়ই সামনে আসে কয়েকটি নাম, যার মধ্যে অন্যতম এক নাম শরীফ ওসমান হাদী, যিনি পরিচিত ওসমান হাদী নামে। ওসমান হাদীর জন্ম বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা হাদী ছোটবেলা থেকেই ছিলেন স্পষ্টভাষী এবং প্রতিবাদী মানসিকতার। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতে গিয়ে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার প্রতি তার আগ্রহ আরও গভীর হয়। ছাত্রজীবন শেষে ওসমান হাদী যুক্ত হন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ওসমান হাদীর হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সংগঠনটির মূল দাবি এবং উদ্দেশ্য দুর্নীতিমুক্ত রাষ্ট্র, গণতান্ত্রিক সংস্কার এবং তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ। খোলামেলা বক্তব্য, সরাসরি সমালোচনা এবং আপোষহীন অবস্থানের কারণে অল্প সময়ে তিনি তরুণ সমাজের মধ্যে আলোচিত হয়ে ওঠেন। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও তাকে জাতীয় আলোচনায় নিয়ে আসে। অর্থ দিয়ে ভোট ক্রয় নয়, বরং নির্বাচনের জন্য সাধারণ মানুষ সংসদ সদস্য প্রার্থীকে অর্থ দিচ্ছেন, এমন ঘটনা হাদীর নির্বাচনী প্রচারে এক অন্য মাত্রা যুক্ত করে। আমরা 10টা বিজনেস গ্রুপের কাছ থেকে টাকা এনে যে এখন নির্বাচন করব, তারপরে এমপি হয়ে এই টাকা পোষাই দিব, আমাদের এটা কোনো চাপ নাই। ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও তাকে জাতীয় আলোচনায় নিয়ে আসে। অর্থ দিয়ে ভোট ক্রয় নয়, বরং নির্বাচনের জন্য সাধারণ মানুষ সংসদ সদস্য প্রার্থীকে অর্থ দিচ্ছেন, এমন ঘটনা হাদী নির্বাচনী প্রচারে এক অন্য মাত্রা যুক্ত করে। কিন্তু গত 12 ডিসেম্বর রাজনীতির সেই উত্থানের মাঝে ঘটে ভয়াবহ ঘটনা। ঢাকার পল্টন এলাকায় প্রকাশ্যে গুলি চালানো হয় ওসমান হাদীকে লক্ষ্য করে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নেয় পরিবার। পরবর্তীতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুরে। এই হামলার পর দেশ জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সাধারণ মানুষ নিরাপদ রাজনীতির দাবি জানিয়েছে। তরুণ নেতৃত্বের স্বপ্ন নিয়ে যে রাজনীতিতে এসেছিলেন ওসমান হাদী, সে স্বপ্ন এখন কেবলই অতীত। আমি পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলো চঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি। দুঃখজনক হলেও সত্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী আজ আর আমাদের মাঝে নেই। তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ওসমান হাদী একটি নাম, একটি সময় আর একটি অসমাপ্ত সংগ্রাম।